আজকে ক্লাস 10-এর অর্থাৎ 2026-এর মাধ্যমিক যারা দেবে তাদের জন্য আজকে পথের দাবি যে বড় প্রশ্নগুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2026-এ পড়ার চান্স সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে সাজেশনটা দিয়ে দাও, যাতে তারাও কৃতকার্য হতে পারে সমানভাবে। তাহলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? 2 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝাই আছে। বাবুটি কে, তার সাজসজ্জার পরিচয় দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। অর্থাৎ এখানে অপূর্ব চরিত্রটি আলোচনা করতে বলেছে। 4 নম্বর প্রশ্ন, স্বল্প পরিসরে হলেও পথের দাবি রচনাংশে রামদাস তলওয়াকর এর চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে লেখো। অথবা তলওয়াকরের চরিত্রটি যদি দেয় তাহলে এটাই লিখবে। 5 নম্বর প্রশ্ন, নিমাইবাবুর চরিত্রটি পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, পথের দাবি শীর্ষক পাঠ্যাংশে অপূর্ব রেলযাত্রার যে বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। এটাও 2026-এ পড়ার চান্স অত্যন্ত বেশি। 7 নম্বর প্রশ্ন, মনে হলো দুঃখে ঘৃণায় লজ্জায় নিজেই যেন মাটিতে মিশিয়ে যায়। বক্তাকে লজ্জাকর ঘটনাটির উল্লেখ করো। এই যে তোমাদের 7টা কোশ্চেন দিলাম, এই 7টার মধ্যে থেকে তোমরা অবশ্যই 2026-এ পাবে এইগুলোর মধ্যে থেকেই। তাই বারবার এইগুলো মুখস্থ করবে এবং এগুলো সাজেশনের মাধ্যমে, অর্থাৎ পাতায় তুমি লাইন বাই লাইন লিখে নিবে একটা খাতাতে। যেহেতু আমি সমস্ত সাজেশনগুলো তোমাদের দিয়ে থাকছি, তাই তোমরা এগুলো পাতায় লিখে বারবার মুখস্থ করবে।